মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ, বললেন প্রধানমন্ত্রী। বাজার মূল্য নিয়ন্ত্রণে পথ খোঁজার আহ্বান। জুয়েলারি শিল্পের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা, রপ্তানি পণ্যে যোগ হতে পারে স্বর্ণালংকার। সিঙ্গাপুর মালয়েশিয়া যাচ্ছে তিস্তা চরের মিষ্টি কুমড়া, এসেছে 20 কোটি টাকার রপ্তানি আদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণের পথ খোঁজার আহ্বান জানালেন তিনি। বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ব্যবসার অফুরন্ত সুযোগ রয়েছে। লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরতে 3 দিনের বাংলাদেশ বিজনেস সামিট 2023। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতির কথা তুলে ধরে পণ্যমূল্য নিয়ন্ত্রণের পথ খোঁজার আহ্বান জানান। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে জিনিসপত্রের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার পন্থা খুঁজে বের করতে হবে এবং সেই পদক্ষেপ নিতে হবে, তা নইলে নিজেরা নিজেদের বাজার হারাবেন। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও দক্ষ জনবল রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ 300 কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে। প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধ হিসেবে বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখতে পারে যোগাযোগ ক্ষেত্রে। প্রিয় ব্যবসায়ী বৃন্দ, বাংলাদেশে ব্যবসার অফুরন্ত সুযোগ রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিনিয়োগ সহজ করতে বিডাকে প্রস্তুত করার কথা জানান সরকার প্রধান। বলেন, 2041-এর স্মার্ট ও উন্নত দেশের অগ্রযাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। আগামী 50 সপ্তাহে 50টি সংস্কার এবং আগামী 3 বছরে 100টি বিনিয়োগ পরিবেশ সংস্কার করা হবে, যেন এই লাল ফিতার দৌরত্বটা না থাকে। স্বাধীনতার এই মাসে আমি বৈশ্বিক ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিনিয়োগকারীদের 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের, উন্নত, সমৃদ্ধ এবং উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণের জন্য আমাদের অভিযাত্রায় যুক্ত হতে উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্টলগুলোতে স্থান পেয়েছে বাংলাদেশে উৎপাদিত সেরা পণ্যগুলো। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কিছুক্ষণ পর ময়মনসিংহে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। এরই মধ্যে সমাবেশস্থল সার্কিট হাউস ময়দান জনসমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে। বিভাগীয় মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন দলের নেতারা। বিকাল 3টায় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিনি তার ভাষণে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের দেবেন নির্দেশনা এবং বিভাগবাসীকে দেবেন উন্নয়নের নানা বার্তা। একসঙ্গে উদ্বোধন করবেন 73টি নতুন প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন 30টি প্রকল্পের। জুয়েলারি শিল্পে বড় সম্ভাবনা দেখছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, চোরাচালান রোধের পাশাপাশি কাঁচামাল আমদানিতে শুল্ক কমালে রপ্তানি ছড়িতে জায়গা করে নিতে পারে স্বর্ণালংকার। আর এটি সম্ভব হলে কমবে ডলার পাচার। একই সাথে সরকারও পাবে বিপুল পরিমাণ রাজস্ব। জুয়েলারি খাতের বিকাশের সুযোগ রয়েছে বলছেন পরিকল্পনা প্রতিমন্ত্রীও। তৌহিদুর রহমানের রিপোর্ট।
দেশে বছরে স্বর্ণের চাহিদা প্রায় 40 মেট্রিক টন, যা পূরণ হয় ব্যাগেজ রুলস বা ব্যক্তি পর্যায়ে স্বর্ণালঙ্কার আমদানি এবং চোরাচালানের মাধ্যমে। আর পুরনো গহনা থেকে আসে চাহিদার 10%। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, অবৈধ স্বর্ণের অলংকার এবং বার দেশের জুয়েলারি শিল্পের বড় বাধা। শুল্ক কমিয়ে লাইসেন্সধারী ডিলারদের জন্য আমদানির সুযোগ আরও সহজ করে দেওয়ার দাবি সংগঠনটির। ব্যবসায়ীরা বলছেন, লাগেজের মাধ্যমে সোনা আমদানি বেড়ে গেছে, চোরাচালানে ঝুঁকছেন অনেকে। এতে অবৈধ পথে বিপুল পরিমাণ ডলার চলে যাচ্ছে দেশের বাইরে, রাষ্ট্র হারাচ্ছে বিপুল রাজস্ব। আমাদের যাই ভ্যালু এডিশন থাকে সেটা একটু হাই, এই কারণে যে ক্রয় ক্ষেত্রে আমাদেরকে এটা বেশি দামে কিনতে হচ্ছে। যখন এটা সরবরাহটা সুনিশ্চিত হবে, আমরা সাশ্রয়ী মূল্যে কাঁচামাল সংগ্রহ করতে পারবো, তখনই আমাদের অলংকারটা দেশে এবং বিদেশে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে আসবে। বিশ্বব্যাপী ভারতীয় স্বর্ণালঙ্কারের বিশেষ চাহিদা রয়েছে। বৈশ্বিক স্বর্ণালঙ্কারের 95% যোগান দেন ভারতীয় কারিগররা। বাংলাদেশ থেকেও স্বর্ণালঙ্কার রপ্তানির বড় সুযোগ রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সাশ্রয়ী মূল্যে হালকা ওজনে জিনিস নিয়ে, অলংকার নিয়ে যদি আন্তর্জাতিক বাজারে উপস্থিত হতে পারি, অবশ্যই বাংলাদেশ অনেক ভালো করবে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে জুয়েলারি খাতের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ রয়েছে বলছেন পরিকল্পনা প্রতিমন্ত্রীও। বিনিয়োগের এভিনিউ যত আসবে তত অর্থনীতির জন্য ভালো, এবং আমাদের বিবেচনা করেছে, এবং সেই জন্যই স্বর্ণ নীতি হয়েছে, কিন্তু আমদানি নীতি একসময় ছিল না। এবং আমি মনে করি স্বর্ণ আসতে দেওয়া উচিত নীতিগতভাবেই, যাতে এটাকে ভ্যালু অ্যাড করে আমরা প্রয়োজনে রপ্তানি করতে পারি। নীতিমালা হওয়ার পর ব্যবসায়ীদের কাছে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ বৈধতা পেয়েছে বলে জানান জুয়েলার্স সমিতির নেতারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। তিস্তা চরাঞ্চলের মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে। 20 কোটি টাকার অর্ডার পেয়ে সরাসরি চাষিদের থেকে কিনছে দুটি প্রতিষ্ঠান। লাভবান হচ্ছেন কৃষক। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। এককালের মঙ্গাপীড়িত রংপুরের গঙ্গাচড়ার 90% এলাকায় তিস্তা নদী বেষ্টিত। এখানকার 1.5 শতাধিক ছোট বড় চরের 22টিতে হচ্ছে কুমড়ার চাষ। ছালাপাক চরাঞ্চলের 1,500 হেক্টর জমিতে উৎপাদিত উন্নত জাতের মিষ্টি কুমড়া নজর কেড়েছে সবার। আগে তামাক চাষ করছি, এখন তামাক বাদ দিয়ে এখন কুমড়া চাষ করি। দাম গতবার কাছে এবার বেশি আছে, এবার বিক্রি হয়েছে 20 টাকা কেজি ভুঁইতে। চাষিরা পয়সা পাচ্ছে বিধায় মনে করেন যে এখন চরণ পুরোটাই আর কি মিষ্টি কুমড়া। তপ্ত বালুচরে কীটনাশক ছাড়া গোবর সারেই হচ্ছে বিষমুক্ত ব্যাংকক 1 হাইব্রিড কুমড়ার চাষ। ভালো বীজ, তারপরে ফুল টেকনিক্যাল সাপোর্টটা কখন কি দেওয়া লাগবে, আমরা সাধারণত কীটনাশক ছাড়া আবারটা করার চেষ্টা করি। দুটি দেশি প্রতিষ্ঠান সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কুমড়া রপ্তানির অর্ডার পেয়েছে। 50 কেজির প্যাকেট হয়, আবার 20 কেজির প্যাকেট হচ্ছে, কখনো মাস্টার প্যাকেট হয়। আমরা এ পর্যন্ত 200 টন মাল বাইরে পাঠাচ্ছি আর কি। আগামীতে আরো 400-500 টন মাল যাবে আশা রাখি আর কি। সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে প্যাকেটজাত করায় কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের। ভালো করে পরিষ্কার করে পেপারটি মরে আমরা ওয়েট করে গাছের বস্তা করে প্যাকেটিং করি। তারপর এগুলো আবার গাড়ি আসার পরে লোড হয়ে আমাদের যে ঢাকায় যায়, ঢাকা থেকে আবার বিদেশে চলে যায়। মিষ্টি কুমড়া রপ্তানি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই পরিশ্রমের ফসল যখন বিদেশে যাচ্ছে এবং টাকা আসছে, তখন কৃষক তো উপকৃত হচ্ছে, দেশও উপকৃত হচ্ছে। চাহিদা বাড়তে থাকায় বিষমুক্ত এই কুমড়া উৎপাদনে আগ্রহী আরও অনেক চাষি। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সীতাকুণ্ডে এবার তুলার ডিপোতে আগুন, গুদামে ছিল না ট্রেড লাইসেন্স। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট কুমিরায় একটি তুলার গুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সকাল 11:30টার দিকে ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে এসএল গ্রুপের তুলার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী জানিয়েছেন, তুলা রাখার জন্য এই গুদামের কোনো ট্রেড লাইসেন্স নেই। এর আগে 4 মার্চ বিকেলে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় 7 জন নিহত হয়।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া এবং নতুন সেতুর অভাবে ভোগান্তিতে ৩ জেলার অসংখ্য মানুষ। গুরুত্বপূর্ণ এসব প্রকল্প যথাসময়ে শেষ করার দাবি ভুক্তভোগীদের। এদিকে নির্মাণ কাজে ধীরগতির বিষয়ে নানা অজুহাত কর্তৃপক্ষের। বরিশাল, চাঁদপুর ও গাইবান্ধা প্রতিনিধির তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। চাঁদপুরের কচুয়ার কাদিরখিল ও প্রসন্নকাপ গ্রামের সুন্দরী খালের উপর প্রায় 2 কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজটি নির্মাণ শেষ হওয়ার কথা 2022 সালের এপ্রিল মাসে। এখনও নির্মাণ শেষ না হওয়ায় ভোগান্তিতে খালপাড়ের বাসিন্দারা। হঠাৎ কোনো রুগী নিয়ে বা কোনো ইন্ডিয়া কোথাও যাইতে গেলে এখানে আমাদের খুব সমস্যা হয়। স্কুলে আসতে হলে নৌকা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। মহামারী করোনা সহ নানা কারণে নির্মাণ বিলম্বের কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে, আশা করি যে অতি শীঘ্রই জনগণের জন্য ব্রিজটি উন্মুক্ত করা সম্ভব হবে। এদিকে বরিশালের গৌরনদীতে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে কালীবাড়ি ও দক্ষিণ বাহাদুরপুর গ্রামের 2টি ব্রিজের নির্মাণ কাজ 3 বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি। নির্মাণ কাজের জন্য খালের পানি প্রবাহ বন্ধ থাকায় 5 গ্রামের অন্তত 10,000 কৃষকের ইরি বুড়ো আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা ফসল করিয়া খাইতে পারছি না, পানি পাইতে আসি না। দ্রুত কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষকরা যেন সেচ নিশ্চিতের মাধ্যমে তারা যেন কৃষি উৎপাদনটা করতে পারে। গাইবান্ধা শহর থেকে 4 কিলোমিটার দূরে ঘাঘট নদীতে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে খোলাহাটি, বল্লমঝাড়, কুপতলা, নারায়ণপুর ও কাজলঢোপ সহ 6 ইউনিয়নের বাসিন্দারা। বারবার জনপ্রতিনিধিদের আশ্বাস ব্যর্থ হওয়ায় মুষ্টির চাল তুলে কাঠের সাঁকো তৈরি করেছেন তারা। নিজের উদ্যোগে একটা কাঠের ব্রিজ করছি, সেটা তো নড়বড়ে পড়ে আছে। চলাচল করতে করতে ব্রিজটা এখন নষ্টের পথে আসি গেছে। আমি ওই পাকে যাওয়া ধরছি, যাতে আমি হলো নদী তক্তা ভাঙ্গিয়ে নদীতে পড়ে গেছি। আমরা যদি এই ব্রিজটা পাকা পাই তাহলে আমাদের সুবিধা হয়। জনদুর্ভোগ বিবেচনায় স্থায়ী সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। অপারেশন সার্চ লাইটে 25 মার্চের গণহত্যার ক্ষত কখনোই ভুলতে পারবে না বাঙালি। রক্তের বন্যায় আর সারি সারি লাশে বাঙালিকে স্তব্ধ করেছিল পাক বাহিনী। সোনার বাংলাকে শ্মশানে পরিণত করে কসাইখানায় ইয়াহিয়া। বারবার দাবি জানানো সত্ত্বেও স্বাধীনতার অর্ধ শতকেও মেলেনি ক্ষতিপূরণ। 21 স্পেশালে অপারেশন সার্চ লাইট নিয়ে আদিত্য মামুনের ধারাবাহিকের আজ শেষ পর্ব। কোনোভাবেই যখন বাঙালিকে দমানো যাচ্ছিল না, তখন নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর এই বর্বরতা। অসাম্প্রদায়িক বাঙালির ভাষা সংস্কৃতির উপর আঘাত। আন্দোলন সংগ্রামের পথে বাঙালির অন্তরে স্বাধীনতার স্বপ্ন বোনেন বঙ্গবন্ধু। সেই স্বপ্ন মুছে ফেলতেই অপারেশন সার্চ লাইট, বিশ্বের জঘন্যতম গণহত্যা। বর্বরতার উদ্দেশ্য ছিল টেলিফোন, টেলিভিশন, রেডিও, টেলিগ্রাফ সহ অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগ ধ্বংস করা। আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক, বুদ্ধিজীবী, ছাত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হত্যার মাধ্যমে বাংলাকে নিয়ন্ত্রণ ও শোষণ করা। সামগ্রিক একটা পরিকল্পনা নিয়েই তারা সেদিন নেমেছিল এবং তারা কখনো চিন্তাই করতে পারে নাই যে 25শে মার্চের এর পরে 26শে মার্চের প্রথম প্রহরেই জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করবেন। পূর্ব পাকিস্তানের সকল স্থাবর সম্পদ ধ্বংসের পাশাপাশি নারীদের উপর পৈশাচিক নির্যাতন ও হত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। তারা এক পর্যায়ে বলেছিল যে আমাদের বাংলাদেশে কোনো মানুষ দরকার নাই, আমাদের শুধু মাটিটা দরকার। নারীদেরকে রাখা হয়েছে কেন? কারণ নারীদেরকে তারা সেখানে ধর্ষণ করছে, নারীদের উপর অত্যাচার নির্যাতন করছে, কিন্তু পুরুষ শূন্য করে ফেলেছে। তো কতভাবে ক্ষতি করেছে। ক্ষতির শিকার শুধু ঢাকাই নয়, প্রতিটি জেলা এবং প্রত্যন্ত গ্রামও। মানবতা বিরোধী এসব অপকর্মের সঙ্গী রাজাকার আলবদররা। নদী নালার দেশ, খালবিলের দেশ, এখানে পাকিস্তান থেকে উড়ে আসা সেনাবাহিনীর সদস্যরা গ্রামেগঞ্জে গিয়ে অপারেশন চালাবে, সাধারণ মানুষকে হত্যা করবে, এটি অচিন্তনীয় ছিল। কিন্তু এদেরকে সাহায্য করেছে ওই গ্রামেরই হয়তো একজন রাজাকার, একজন আল শামস আল বদরের বাহিনীর সদস্যরা। 71-এর ফেব্রুয়ারিতেই গণহত্যার নির্দেশ দিয়েছিলেন এই কুখ্যাত জানোয়ার। অপারেশন সার্চ লাইটের পর গুড়িয়ে দেওয়া হয় পূর্ব বাংলার সকল প্রতিষ্ঠান। ব্যবসায়ী, বুদ্ধিজীবী, তাদেরকে হত্যা করা হচ্ছে, কারণ যেন বাঙালিরা আর যেন কোনোভাবেই অর্থনীতি বা
জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কোনো রকম প্রভাব না ফেলতে পারে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও ক্ষমা চায়নি পাকিস্তান। বারবার দাবি জানানোর পরও ক্ষতিপূরণ দেয়নি দেশটি। সকল রকম প্রতিশ্রুতি তারা দিয়েছে, সব প্রতিশ্রুতি থেকে তারা সরে গেছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ, বললেন প্রধানমন্ত্রী। বাজার মূল্য নিয়ন্ত্রণে পথ খোঁজার আহ্বান। জুয়েলারি শিল্পের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। রপ্তানি পণ্যে যোগ হতে পারে স্বর্ণালংকার। সিঙ্গাপুর মালয়েশিয়া যাচ্ছে তিস্তা চরের মিষ্টি কুমড়া। এসেছে 20 কোটি টাকার রপ্তানি আদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21stv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের খবর সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।